সাদা কাফনটুকুই দিবে, এর বেশি দিবে না। আলেম বলেন, পীর বলেন, মুফতি বলেন, সাধারণ মুসল্লি বলেন, সবার বেলায় একই হিসাব। সুতরাং আপনারা সৌভাগ্যবান যে আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিয়েছেন। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্যান্ডেলের ভিতরে কিন্তু শীত নাই, ঠিক না? বৈশাখে লাগা আর শীত নাই, এজন্য যারা বাইরে আছেন আপনাদের শীত গায়ে লাগতেছে, ভিতরে চলে আসেন, দেখবেন কোনো শীত লাগবে না। তো আমি কোরআনুল কারীম থেকে সূরা আহজাব 33 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াত থেকে এই আয়াতের তাফসীর, শানে নজুল, ব্যাখ্যা আমি আপনাদের সামনে পেশ করব সংক্ষিপ্ত সময়ে। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দেয়, আপনাদেরকে বুঝার শোনার তৌফিক দান করে, বলেন আমিন। মাহফিলে কিন্তু একজন সৈয়দ জাদা এসেছেন, ঠিক না বেটি? সুতরাং একজন আওলাদে ওলি এসেছেন, আপনারা দোয়া করবেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবে। সবাই বসে যান, হইতে পারে এই মাহফিলটা আজকে শেষ মাহফিল। যে আয়াতটা তেলাওয়াত করছি এই আয়াতটা হইল মহান আহলে বাইত পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম ওনাদের শানে কোরআনুল কারিমে। অনেকে বলে আমাদের দেশের যাদের কোনো গবেষণা নাই, স্টাডিজ নাই, যারা গবেষণা করে না, অনেক আছে দেখবেন বলে যে আহলে বাইত কোরআনে নাই, পাক পাঞ্জাতন কোরআনে নাই, এগুলো নাই কোরআন হাদিসের মধ্যে। তো আমি সেখান থেকে তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ তাআলা নবীকে বলেন, নবীর আহলে বাইতকে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ ইরাদা করছি, মানে ইচ্ছা করছি। এই ইচ্ছাটা করছেন আল্লাহ। বলেন আল্লাহ কি করছে? সবাই বলেন আল্লাহ কি করছে? আমিও ওয়াজ করবো, আপনারাও আমার সাথে ওয়াজ করবেন। আপনারা অর্ধেক করবেন, আমি ফুল করবো। অর্ধেক করবেন কেমনে? আপনারা আমার সাথে সাথে একটু আওয়াজ দিবেন, পারবেন না? আচ্ছা বলেন তো, ইচ্ছাটা করছে কে? আল্লাহ। কাদের ব্যাপারে ইচ্ছাটা করছে? আহলাল বাইত, নবীর আহলে বাইতের ব্যাপারে। বলেন সুবহানাল্লাহ। নবীর আহলে বাইতের ব্যাপারে আল্লাহ ইচ্ছা করছেন, আল্লাহ শখ করছেন। ইউরিদুল্লাহ, এটা আল্লাহর ইরাদা, আল্লাহর শখ, আল্লাহর নির্দেশ না। দেখেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। হে নবীর আহলে বাইত, লিইউযহিবা আনকুমুর রিজসা, হে নবীর আহলে বাইত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। হে নবীর আহলে বাইত, আমি আল্লাহ ইচ্ছা করছি সব রকমের নাপাকি রিজসুন থেকে। আমি কোরআনের অনেক আয়াত উড়াইয়া তাফসীর লিখছি, এখনো সাফাই নাই। এই রিজসুনের ব্যাখ্যা মানে সোজা কথা বুঝেন, যত রকমের গুনাহ আছে, নাপাকি আছে, জাহিরি বাতিনি, হারাম, সমস্ত রকমের খারাপি, গুনাহ, ত্রুটি, নাপাকি, সমস্ত পাপাচার থেকে আপনাদেরকে পুত পবিত্র রাখবো, আপনাদেরকে পবিত্র রাখবো, এটা ইচ্ছা আমি আল্লাহর। যখন সুবহানাল্লাহ, কত বড় কথা! আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর শখ। অন্যদের বেলায় আয়াতটা শুরু হয়েছে আরো অনেক আগের থেকে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমারও আসুন তাহলে একটু বুঝতেই, বুঝার চেষ্টা করতেই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম দিক দিয়া আল্লাহ নবীর স্ত্রীদেরকে, অন্যদেরকে বলেন। ওই যে আমাদের দেশের অনেক ওয়াহাবীরা না বুঝে নবীর আহলে বাইত তো নবীর স্ত্রীগণ অমুক তমুক, নবীর স্ত্রীরাও নবীর আহলে বাইত, কোনো সন্দেহ নাই। আমার পরিবারের সদস্য আমার স্ত্রী বাদ দিয়ে পরিবারের হয় কেমনে? পরিবার কাহাকে বলে?
তাহলে নবীর স্ত্রীগণ আহলে বাইত, কিন্তু ওই আহলে বাইতকে কি বলতেছে আল্লাহ? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নবীর স্ত্রী সহ তাদেরকে বলতেছেন যে আপনারা আইয়ামে জাহিলিয়াতের মহিলাদের মতো চলাফেরা কইরেন না। ওখানে আল্লাহ নির্দেশ করতেছেন, ওখানে আল্লাহ হুকুম করতেছে এইভাবে চলবেন না, এইভাবে চলবেন, পর্দার ভিতরে থাকবেন, এইভাবে আমল করবেন। আর এখানে বলার পরে যখন আহলে বাইতে খাস মানে নবীর পুত পবিত্র আহলে বাইত যারা, খাসুল খাস আহলে বাইত যারা, মানে আলী ফাতেমা হাসান হুসাইন যারা, তাদের বেলায় আইসা আল্লাহ কোন হুকুম করে না। বলেন না কি করে না? বলেন কি করে না? এখানে এসে আল্লাহ কো আপনাদের বেলায় আমার আল্লাহর ইচ্ছা, এটা কয় না আল্লাহ এইভাবে চলবেন এইভাবে চলবেন। আল্লাহ কয় আমি আল্লাহর ইচ্ছা যে যত নাপাকি আছে, গুনাহ আছে, ত্রুটি আছে, অপবিত্রতা আছে, এগুলোর থেকে আপনাদেরকে পবিত্র রাখবো। এটা আমি আল্লাহর জিম্মাদারি, এটা আমি আল্লাহর শখ, এটা আমি আল্লাহর ইচ্ছা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যাদেরকে পবিত্র রাখা, যাদেরকে পুত পবিত্র রাখতে আল্লাহ ইচ্ছা করছে তারা কারা? ঠিক না? তাদেরকে চিনতে হবে, তাদেরকে জানতে হবে তারা কারা। আলেম বলো, পীর বলো, মুফতি আর মুহাদ্দিস বলো, পাঞ্জাতন সারায় পাই নাই, সারো তোমার বাহাদুরি, পাঞ্জাতনের কর পাই রবি, না হয় তোমার কোন পাই না। আইরে মুমিন ভাই, গাওরে সবাই পাঞ্জাতনের শান। বলেন গাওরে সবাই পাঞ্জাতনের শান রে মুমিন ভাই, গাওরে সবাই পাঞ্জাতনের শান। যত পড়ো নামাজ রোজা, দাড়ি টুপি পাগড়ি জুব্বা, তবু তোমার মুক্তি হবে না। ঠিক না বেঠিক? আহলে বাইতের কথা বলতেছি, পাঞ্জাতন পাকের কথা বলতেছি। তাদেরকে না চিনলে, না জানলে, না মানলে, না ধরলে নামাজ রোজা যাকাত হজ টুপি দাড়ি পাগড়ি জুব্বা এগুলো দিয়া মুক্তি পাওয়া যাবে না। আর যত পড়ো নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি জুব্বা, তবু তোমার মুক্তি হবে না। নাজাতের তরি পাঞ্জাতন, সেই তরিতে ওঠো রে মন, না হয় তোমার কোন উপায় নাই রে মুমিন ভাই, গাওরে সবাই পাঞ্জাতনের শান। সবাই বলেন না গাওরে সবাই পাঞ্জাতনের শান রে মুমিন ভাই, গাওরে সবাই পাঞ্জাতনের শান। তারা কারা? তাদেরকে চিনতে হবে। তাফসীরে জারীর, আল্লামা ইবনে জারীর উনি লেখছেন, বিখ্যাত তাফসীর, ওখানে লেখছেন। এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে দুররে মানসুরে লেখছেন। আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি তাফসীর রুহুল মাআনির মধ্যে লেখছেন। কি লেখছেন? হযরত আবু সাঈদ খুদরি সাহাবী, বিখ্যাত সাহাবী,
ওনার থেকে বর্ণনা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত ফি হাযিহিল আয়াতু খামসাতিন, এই আয়াতটা নাজিল হইছে 5 জন সম্পর্কে। জোরে বলেন কয়জন? এই সবাই বলেন কয়জন? 5 জন। এই 5 জনকে নবী, আলী, ফাতিমা, হাসান এবং হুসাইন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই আয়াতটা নাজিল হলে একখানা চাদর মাথার উপরে দিয়া, চাদরটা আবার কালো। বলেন চাদর রং কি? আমার এই চাদরের রংটা কি? সবুজ, ওইটা হলো কালো। কালো চাদর মাথার উপরে দিয়া নবীজি ওই চাদরটা মাথার উপরে দিয়া আল্লাহর নবী 4 জনের ভিতরে ঢুকাইছে। কয়জন রে? একটা স্লোগান দাও, দাও স্লোগান দাও। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া দৌলতভাই দৌলতশরীফ সাহেবের আগমন, জিন্দাবাদ জিন্দাবাদ ফিসাব কেবলার আগমন, জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী মাওলা, মুর্শিদ কেবলার আগমন, জিন্দাবাদ জিন্দাবাদ ফিসাব কেবলার আগমন। জিন্দাবাদ জিন্দাবাদ। এই এলাকার পক্ষ থেকে শুভেচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া আলী মাওলা, নারে গার্সিয়া। মাহফিলের যিনি প্রধান অতিথি, যিনি রৌনক, যার আগমনে আজকের এই মাহফিল, উনি চলে এসেছেন। শীতকে পাত্তাই দেন নাই। আপনারা বাইরে থাকবেন, সুতরাং সবাই বসে যান। যারা দাঁড়ানো হয়েছেন, মুরব্বী বসেন, সকলেই বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজি কে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাইরে বসাই দেন, পিছনে যারা আছে ছেলেদেরকে বসাই দেন। বসো বাবা, সবাই বসে যাও, সবাই বসে যাও, কেউ দাঁড়ায় থাকবে না। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কি বলছিলাম? আহলে বাইতকে চিনতে হবে, জানতে হবে। আহলে বাইত পাক পাঞ্জাতন মানে শুধু 5টা বাতি নয়, 5 জন সত্তা, 5 জন ব্যক্তি। যারা বলে যে কোরআন হাদিসে নাই, তাদেরকেও জানাইতে হবে, নিজেরাও জানতে হবে। ঠিক না বেটি? কি বলছিলাম? যে আল্লামা ইবনে জারির, তাফসীর ইবনে জারিরে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে দুররে মানসুরে, আল্লামা আলুসি রুহুল মাআনিতে কি লেখেন যে, এবং মুসলিম শরীফে
তিরমিজি শরীফের মধ্যে আসছে। কি করেন? কালো চাদর, বলেন কি চাদর? কালো চাদর মাথার উপরে নিয়ে নবীজি ঈদের ভিতরে মাওলা আলীকেও নিলেন, মা ফাতেমাকে নিলেন, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনাদেরকেও ভিতরে ঢুকাইলেন, নবী সহ আরো 6 জনকে ঢুকাইলেন। কজন হইল? 5 জন। বলেন কয়জন? এই হাতটা উঠাই আঙ্গুলটি দেখাইয়া বলেন কয়জন? আঙ্গুল কয় না? জোরে বলেন আঙ্গুল কয় না? কয় ওয়াক্ত নামাজ? আর আমি কয়জনের কথা বলছি? তাদেরকে কি বলে? পাকে হাত নামান। নবীজি এই 4 জনকে ঢুকাইলেন, নবীর নিয়া 5 জন। তিরমিজি শরীফের মধ্যে লেখছে কিতাবুল মানাকিব, মানাকিবে আহলে বাইত নামক অধ্যায়ের মধ্যে আছে। সেখানেই ছিলেন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, উম্মাহাতুল মুমিনিন, নবীর একজন স্ত্রী। নবীর স্ত্রী বলেন, হুজুর আমিও ঢুকি চাদরের ভিতরে। এগুলো আমাদের আলেম ভাইদের বেশি করে জানা দরকার। নবীর স্ত্রী বলেন, নবী গো আমিও ভিতরে ঢুকি। নবী কয়, না না না, হে উম্মে সালমা, তুমি নবীর স্ত্রী, তোমার মর্যাদা আছে, তবে এই চাদরের ভিতরে যারা আছে তাদের হিসাবটা সম্পূর্ণ জগতের মধ্যে আলাদা, তাদের হিসাবটা ভিন্ন। কেমনে ভিন্ন এটা আমাদের জানার দরকার। কেমন ভিন্ন? আমি যে আয়াতটা পড়লাম সূরা আহজাব 33 নম্বরের আয়াত, আয়াতটা শুরু হয়েছে অনেক আগের থেকে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা, এখানে নবীর স্ত্রীদেরকে উল্লেখ করে আল্লাহ পাক অনেক নসিহত করছেন, আল্লাহ নির্দেশ করছেন, আল্লাহ হুকুম করছেন, হে নবীর স্ত্রীরা জাহিলিয়াতের মহিলাদের মতো চলাফেরা করবেন না, আপনারা পর্দার মধ্যে থাকবেন, এইভাবে চলবেন, ওইভাবে চলবেন। আল্লাহ এখানে হুকুম করছে। কাউরে হুকুম করে যে আপনারা কিন্তু এইভাবে চলবেন, এইভাবে চলেন, এর বাইরে চলেন না। আর আরেকজন দেখো, আপনার বেলায় হিসাব ভিন্ন, কোন গুনাহ নাপাকি অপবিত্রতা আপনাদের কাছে যাইতে আমি আল্লাহ দেব না, আপনাদেরকে পবিত্র রাখা এটা আমি আল্লাহর দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে না নাই? কত পার্থক্য। তারা কারা? তাদেরকে চিনতে হবে। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, হুজুর গাউসে পাকের মাযহাবের ইমাম, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ছেলে বলেন, বাবা শ্রেষ্ঠ কে, মর্যাদা কার রাসূলুল্লাহ পাকের পরে? হযরত আবু বকর, তারপরে হযরত ওমর, তারপরে হযরত উসমান। এইভাবে তাহলে আলী কোথায়? মাওলা আলী কোথায়? বেটা আলীর হিসাব সম্পূর্ণ ভিন্ন। আলী হচ্ছে আহলে বাইতের অন্যতম সদস্য। আর আহলে বাইতের ব্যাপারে নবী বলেন, নাহনু আহলু বাইতিন লা ইউকাসু বিনা আহাদিন, আমরা আহলে বাইত, আমাদের সাথে কারো কোনো তুলনা চলবে না। এটা যদি আপনি না বুঝেন, আপনি ধর্মের গুড়া ডিম বুঝেন, আপনি ধর্মের কিচ্ছু বুঝেন না। মুহাদ্দিস হইতে পারেন, মুফতি হইতে পারেন, প্রিন্সিপাল হইতে পারেন, আল্লামা হইতে পারেন, পীর হইতে পারেন, আহলে বাইত চিনেন না, আহলে বাইতের শ্রেষ্ঠত্ব বুঝেন না, ইসলামের তড়াও বুঝেন না। আপনি বুঝেন এজিদের ধর্ম বুঝেন। আল্লাহ নিজেই কোরআনেই পার্থক্য করে দিয়েছে। কাউকে বলতেছেন আপনাদের কাছে গুনাহ যাবে না, নাপাকি যাবে না, অপবিত্রতা যাবে না, আপনাদেরকে পবিত্র রাখা, হেফাজতে রাখা এটা আমি আল্লাহর জিম্মাদারি, এটা আমার কাজ। আরে কন্যা আল্লাহু আকবার, কত বড় কথা।
আরে গাইব মোরা পাঞ্জাতনের শান নবী আশেকান, গাইব মোরা পাঞ্জাতনের, আজি গাইব মোরা পাঞ্জাতনের নবীর আশেকান, গাইব মোরা পাঞ্জাতনের শান। বাকি পাঞ্জাতনের তড়ি উম্মতের নাজাতের তড়ি, হাদিসেতে আছে তার প্রমাণ, নবীর আশেকান গাইব মোরা পাঞ্জাতনের শান। আজি গাইব মোরা জোরে পাঞ্জাতনের শান। নবীর আশেকান গাইব মোরা পাঞ্জাতনের শান। দু জাহানের বাদশা নবী, মা ফাতিমা মাওলায় আলী গো, ইমাম হাসান হোসেন পাকি পাঞ্জা তোর নবীর আশেকান গাইব মোরা পাঞ্জাতনের শান। আজি গাইব মোরা পাঞ্জাতনের শান নবী আশেকান গাইব মোরা পাঞ্জাতনের শান। আরে বেলায়তের বাদশা যিনি, শেরে কুদা মাওলায় আলী গো, ঠিক না বেদি? আরে নূর নবীজির পরে যার সম্মান, নবীর আশেকান গাইব মোরা পাঞ্জাতনের শান। আজি গাইব মোরা পাঞ্জাতনের শান। নবীর আশেকান গাইব। মোরা পাঞ্জাতনের শান। আহলে বাইত আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কোরআনই তো যথেষ্ট। কোরআনই তো আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, কোরআনের উপরে তো আর কোনো দলিল চলে। এরপরে তো হাদিস শরীফ আছেই। এর বেলা আল্লাহ শখ করছে, আল্লাহরও শখ করে, আল্লাহ ইচ্ছা করছে, আল্লাহ এরাদা করছে। হ্যাঁ, কাউরে বলে দিছে, আমারে বলছি কি আল্লাহ, এ বান্দা গুনার থেকে বাচ্চা থাকিস, হারাম খাইস না, সুদ খাইস না, ঘুষ খাইস না, না পাকি থেকে বাচ্চা থাকিস। আল্লাহ পাক বলছেন বিভিন্ন রকমের হারাম থেকে বাচ্চা থাকিস। আল্লাহ বলছে যদি বাচ্চা থাকো তাইলে তুমি জান্নাত পাইবা, আর বাচ্চা না থাকলে গুনাহ হইব, জাহান্নামে যাইবা। আবার আহলে বাইত কি বলতেছেন? আহলে বাইত কি বলতেছেন? আপনাদেরকে হেফাজতে রাখা এটা আমি আল্লাহর কাজ, এটা আমার জিম্মাদারি। বলেন আল্লাহু আকবার। পার্থক্যটা কি আপনারা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পবিত্র বানাইবার চান, পবিত্র রাখতে চান, তারা কারা? তাদের ছাড়া কোনো ঈমান নাই, আমল নাই, আল্লাহ নাই, নবী নাই, জান্নাত নাই, ইসলাম নাই, দ্বীন নাই, কিছুই নেই। নবীজি বলে গেছেন বিদায় হজের ভাষণে, গাদিরে কওমের ভাষণে, মসজিদে নববীতে এবং নবীর শেষ বেলায় বারবার বলেছেন কি? নবী বলেন ইন্নী তারিকুন ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযমু মিনাল আখারি কিতাবাল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি ওয়া ইতরাতি আহলু বাইতি ওয়া লা ইয়াতাফাররাকান হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ ফানজুরু কাইফা তাখলুফুনি। আল্লাহর নবী বলেন নিশ্চয়ই আমি তোমাদের নিকট দুইটা ভারী বস্তু দিয়া গেলাম, মূল্যবান দুইটা জিনিস দিয়া গেলাম। এই দুইটারে যদি তোমরা শক্ত কইরা আঁকড়াইয়া ধরো, মজবুত কইরা ধইরা রাখো, লান তাদিল্লু বাদি, আমার পরে তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, কেউ তোমাদেরকে গুমরাহ করতে পারবে না। এই একটি হলো কোরআন, আরেকটি হলো নবীর আহলে বাইত। সুবহানাল্লাহ। আমাদের দেশে যেদিক দিয়ে লঞ্চ চলে, নৌকা চলে, লঞ্চ, এরপরে আপনার সেই স্পিড বোট,
যেদিক দিয়ে সরে, আমাদের এদিক দিয়ে তো তেমন একটা না। তো ওই লঞ্চের মধ্যে দেখবেন চারিদিক দিয়া গুল গুল কিছু টিউব জুলাইয়া থইয়া রাখে, দেখছেন নি? দেখছেন না? টিউব গুল গুল, এগুলোর বলে বয়া। ওই ওই এলাকার বলে, আমরা এদিক দিয়ে কি করে জানি না, আমরা এদিকে তো আর নদী এলাকা না, এই সাইডে বয়া বলে, মানে টিউব আর কি, সোজা কথা যেটা। যদি বাইসে লঞ্চটা ডুইবা যা, লঞ্চে আগুন লাগে, যেন এক একজন মানুষ একটা করে টিউব নিয়ে লাভ দিয়া পইরা এটার মধ্যে এইভাবে ধইরা সাতরায়া নদীর কিনারে যাইতে পারে। এজন্য এটা দিয়া রাখছে সতর্কতা স্বরূপ, যে সিনে সে গিয়া ধরবে এটার মধ্যে, এটা দখল করবে, দখল করার জন্য প্রতিযোগিতা করবে, যাতে এটা সে নিয়ে লাভ দিয়া পড়তে পারে। যে সিনে না সে ধরবে না, বলেন না ঠিক না বেডি? যে চিনে না সে তো ধরবে না, সে না ধরলে সে ডুইবা মরবে, সে বাঁচবে না। তো আল্লাহর নবী কয়, আমি তোমাদেরকে আমার পরে কঠিন ফিতনা দেখতেছি, কঠিন মুসিবত আসবে, ফিতনা ভরপুর হয়ে যাবে। মানুষের সকালে ইমানদার, বিকালে বেঈমান, সন্ধ্যায় ইমানদার, ফজরের আগে বেঈমান। সেই জামানা কি আসছে না আইব? আপনাদের কি মনে হয় এখনো আসে নাই, আইব না আইয়া পড়ছে? আইসা পড়ছে, চলতেছে অলরেডি, ঠিক না বেঠি? ইমানের বাজারে আগুন, অগ্নি তুফান চলতেছে। মসজিদ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাঙে ফেলাইয়া দিছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর সাথে রাখা যাবে না, এটা নাকি শিরক। যেরকম নাউজুবিল্লাহ। কেউ জান্নাত বিক্রি করতেছে, কেউ বেহেশতে বলতেছে আমাদের সাথে আসবেন আপনি বেহেশতি হয়ে যাবেন, আমাদের দলে আসলেই হবে। এইভাবে এক একজনের এক এক তাল তামাশা শুরু হয়ে গেছে ইসলাম নিয়ে। জোরে বলেন ঠিক না বেঠি? কেউ বলতেছে আমাদের পীরের কাছে আইলে, আমাদের দলে আসলে আমাকে হুজুরের নতুন বড় জাহাজ লয়ে আইব, এই জাহাজে উড়াইয়া উড়াইয়া সব বেহেশতের মধ্যে নিয়ে যাইব। এক একজনের এক একটা। আর আমরা বলতেছি আল্লাহ পাক আল্লাহর নবীর উম্মতের জন্য নৌকা দিছেন, এই নৌকাতে যারা উঠবে তারাই মুক্তি পাবে। এই নৌকাটা হলো আহলে বাইতের নৌকা, পাঞ্জাতন পাকের নৌকা। জোরে বলেন আল্লাহু আকবার, ঠিক না বেঠি? এবং এছাড়া আর কোন নৌকা, বলেন এছাড়া আর কোন নৌকা? আমার নবী বলেন, আলা ইন্না মাসালা আহলু বাইতি কামাসালি সাফিনাতি নূহিম মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। সাবধান, নূহ নবীর নৌকার মতো আমার আহলে বাইতের নৌকা। এই নৌকাত উঠলে তোমরা মুক্তি পাইবা, না উঠলে মুক্তি পাইবা না। ওই যে বললাম, নবী বলেন দুইটা জিনিস দিয়া গেলাম, একটা কোরআন আর একটা আমার আহলে বাইত। যদি আকড়ায়া ধইরা রাখো, লান্তা দিল্লু বাদি, আমার পরে গুমরা হইবা না, পথভ্রষ্ট হবে না, কেউ তোমারে গুমরা করতে পারবে। তাহলে এখন আপনাকে চিন্তা করতে হবে, কোরআন এবং আহলে বাইত আপনি ধরছেন কিনা? আহলে বাইত, আপনি আহলে বাইতের নৌকায় উঠছেন কিনা? আপনি যেই কোন দলের হন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি আমার এই আলোচনাটা শুনেন আর নিজের নিয়ে ভাবেন। একদল তো আছে আমাদেরকে উল্টা পাল্টা ফতুয়া দেয়, আমরা মাজার পূজারি, আমরা বীর পূজারি, এইটা সেটা। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কোন দলে ভুলে যান, আমার এই আলোচনাটা শুনেন, দেখেন আমি কতটুকু কোরআন হাদিস থেকে বলি, আর নিজের নিয়ে ভাবেন আপনি আহলে বাইতের নৌকায় উঠছেন কিনা। যদি ওইটা থাকেন তাইলে আপনি মুক্তি পাবেন। আপনারা বলছি না যে দৌলতবাড়ি দরবার শরীফে উঠলে আপনি মুক্তি পাবেন, গেলেই মুক্তি পাবেন, নাইলে পাইবেন না, এটা বলতেছি না। আমি বলতেছি আপনি পাক পাঞ্জাতন নৌকায় উঠছেন কিনা ভাবেন। আপনি বলবেন, জিজ্ঞাসা করবেন গিয়ে আপনার ওই পীরকে, আপনার ওই উস্তাদকে, আপনার দলের লিডারকে, যে আমরা আহলে বাইত মানি না, পাক পাঞ্জাতন মানি না। উনি আপনার বুঝাই দেব, হ আমরা তো মানি। এবার আপনি আরো হিসাব মিলাইতে হবে,
আপনার ওই উস্তাদ পীর লিডারের জবান দিয়া কয়দিন এই হাদিস শুনেন, কয়দিন আহলে বাইতের কথা শুনছেন, কয়দিন পাক পাঞ্জাতনের কথা শুনছেন। এবার আপনি চিন্তা করেন, যদি শুই না থাকেন তাইলে ঠিক আছে, আর যদি না শুই না থাকেন তাইলে ধইরা নেন উনি মিথ্যা কথা বলছে। বলেন না ঠিক না বেটি? কারণ বাপ আছে যার গায়ে দেখলে তারে, বলেন বাপ আছে যার গায়ে দেখলে তারে চিনা যায়, বাপ থাকলে তো বোঝা যাবে। ওরে আহলে বাই সারা কিয়া, আমি লেখছি, ওরে আহলে বাই সারা কিয়ার আল্লাহ নবী পাবি যদি গোপন দেশে যাবি, আগে হলো তালা সাবি। গোপন দেশে যাইতেইব, নাইলে এই দুনিয়া থেকে কি অন্ধ হইয়া যাইবেন? নিজেরে চিনতে হবে। এই জগতের বাহিরে আরেকটা জগৎ আছে, এই জগতের নাম হলো আলমে বারজখ। বলেন কি আলমে বরজখ? মানুষ মইরা কই যা কবর হইয়া থাকে? কবরে শুয়া থাকে না, ওই বরজখের জগতে থাকে। ওখানে গিয়া কেউ মরার মতন থাকে, কেউ আবার জিন্দার মতো থাকে, কেউ আবার পাওয়ারফুল হইয়া শক্তি নিয়া ঘুইরা বেড়ায়, মাঝে মধ্যে স্বপ্নে দেখা দে, মোরাকাবা দেখা দে। তারা কারা? আল্লাহর ওলিরা। বলেন তারা কারা? তার উপরও তো আহলে বাইত পাক পাঞ্জাতন আছে। ওই জগতে ঢুকতে হইলে তালা চাবি খুলতে হইব, খুইলে তারপরে ঢুকতে হইব। খালি খাইলেন আর ঘুমাইলেন, আর মসজিদে গিয়া কোন রকমের নামাজটা পড়তে পারলে মনে করছেন যে পার হয়ে গেছেন, পায়া লাইছেন, একবারে উদ্ধার করে লাইছেন, মনে আল্লাহর উদ্ধার করছেন, নিজেরা না। বাপ লক্ষণ এরকম বোঝা যায়। ওরে আহলে বাই সারা কিয়ার আল্লাহ নবী পাবি যদি গোপন দেশে যাবি, আগে হলো তালা সাবি। যদি গোপন দেশে যাবি, আগে হলো তালা সাবি। গোপন দেশের মালিক আল্লাহ, ও তার মূলে আছে রাসূলুল্লাহ। ঠিক না বেঠি? গোপন দেশের মালিক আল্লাহ, ও তার মূলে আছে রাসূল। নূরের ছবি বেদ বেদান্তর খুলে যাবে, দেখবি নূরের ছবি যদি গোপন দেশে যাবি, আগে হলো তালা সাবি। ওই গোপন দেশে গেলে আর কোনো কিছু গোপন থাকবে না, বেদ বেদান্তর খুলে যাবে, অন্তর চোখ খুলে যাবে। তখন নূরের ছবি দেখবেন, তখন বুঝবেন পাক পাঞ্জাতন কারা আর আমি কে, আল্লাহ কোথায়, পাক পাঞ্জাতন কোথায়, মুর্শিদ কোথায়, সব সেদিন বুঝতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আহলে বাইত বুঝতে হইব। ইসলাম দুইটা দাঁড়ার মধ্যে চলতেছে আজকে। ইসলাম এক ইসলাম হলো যেটা মূলত ইসলাম মুহাম্মদী ইসলাম, যে ইসলাম আমার নবী প্রচার করে গেছেন, মদিনার ইসলাম। এটা হলো আহলে বাইতের ইসলাম, সাহাবীদের ইসলাম, আউলিয়া কেরামগণের ইসলাম, যেটা আল্লাহর ওলিরা ধারণ করেছেন। আরেকটা হলো উমাইয়াদের তৈরি করা, আব্বাসীদের তৈরি করা এজিদি ইসলাম, যেটার মধ্যে বানানো বানোয়াট বহু কিছু চলতেছে। আছে না নাই? বলেন আছে না নাই? আরে উমাইয়ারা 90 বছর শাসন করছে, 90 বছর এই ইসলামটার উল্টাপাল্টা করে লাইছে। এরপরে আবার আব্বাসীরা কম করছে না, হেরাও জুলুম করছে।
সুতরাং কুন্ডা মুহাম্মদী ইসলাম, আহলে বাইতের ইসলাম, কুন্ডা আমার হুসাইনি ইসলাম। কারবালার মধ্যে ইমামে হুসাইন আলাইহিস সালাম পার্থক্য কইরা দেখাইয়া দিয়া গেছেন। ওনার দলে মাত্র 72 জন, আর এজিদের দলে হাজারে হাজারে প্রায় 22,000 থেকে 30,000। এরাও নামাজ পড়তো, এরাও রোজা রাখতো, এরাও পাগড়ি পড়ছে, এরাও সেজদা দিছেন, ওরাও আল্লাহু আকবার বলছে, এরাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলছে। নবীরেও, নবীর কথাও নামাজের মধ্যে বলছে। কিন্তু নামাজের বাহিরে নবীর কলিজার টুকরা, নয়নের মণি, নবীর আহলে বাইতের গলার মধ্যে ছুরি লাগাইয়া দিছে। এরাও মুসলমান বা সাহাবীদের সন্তানও ছিল। আমর বিন সাদ, হযরতে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিখ্যাত সাহাবী হযরতে সাদ বিন ওয়াক্কাস। অনেক হাদিস আমরা পাই হযরতে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। উনার সন্তান কারবালাতে এজিদের দলে। বলেন কার দলে? এই জোরে বলেন কার দলে? হাজার হাজার কোরআনে হাফেজ, হাজার হাজার মুফতি মুহাদ্দিস, বড় বড় আলেম, হাজার হাজার আলেম, হাফেজ আলেম, অনেক সাহাবার সন্তানেরা এজিদের দলের মধ্যে ছিল। পরবর্তীতে তাদের অনুসারীও জগতের মধ্যে ছিল, এখনো জগতের মধ্যে আছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম দেখাইয়া দিয়া গেলেন। ইমাম হুসাইন বললেন, ও জগতের মানুষ, আমার দিকে তাকাও, আমি কে? আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমি হইলাম ওই হুসাইন, যে হুসাইনের প্রেমে স্বয়ং রহমাতাল লিল আলামিন ও দিওয়ানা। এই জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রেমে দিওয়ানা। আমার আল্লাহ নবীর প্রেমে পড়িয়া জগৎ বানাইলো। আমার আল্লাহ নবীর প্রেমে, নবীর মহব্বতে জগৎ সাজাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে খুশি করার জন্য দিওয়ানা। নবী কিছু বলা লাগে না, নবী যখন মনের থেকে কোনো কিছু কল্পনা করতেন, আমার আল্লাহ সাথে সাথে সেটা বাস্তবায়ন করে দিয়েছেন। ঠিক না বেঠি? নবী কিছু বলা লাগে নাই, এর আগে আল্লাহ দেওয়ার জন্য বয়ে রয়েছে। নবী তুমি নবী ওলাম্বিয়া, তোমার জন্য বানায়াছে আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবী ওলাম। সবাই বলেন, জবানটা বন্ধ করে রাখেন কেন? বলেন, নবী তুমি নবী ওলাম। নবী তুমি নবী ওলাম। কাউসারের মালিক তুমি, কাউসার পিলাইবা, তোমার পাপি তাপি উম্মতের গো নবী নিতে পার করিয়া গো নবী। নবী তুমি নবী ওলাম। আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা। ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর একটা গালি দিছে, নবীদের একটা গালি দিছে ওয়ালিদ বিন মুগীরা। আমার আল্লাহ তার বলিও জবাবে ওয়ালিদ বিন মুগীরারে আল্লাহ 10টা গালি দিছে। জোরে বলেন কয়টা? আল্লাহ 10টা গালি দিছে। আবু লাহাবে আমার নবীরে গালি দিছে। আবু লাহাব তাব্বাল, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের জবাব দিছেন, তাব্বাল্লাকা লিহাদা ইয়া মুহাম্মদ,
আবু লাহাব নবীর গালি দিল, নবীর শানে গুস্তাখি করলো। আমার নবীরে বলল তোমার হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ জবাব দিছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। বলেন না তাব্বাত ইয়াদা। আল্লাহ আয়াত নাযিল করলেন, আল্লাহ জবাব দিয়া দিছেন। আল্লাহ বলেন হাবিব, যারা আপনার শানে কটূক্তি করে, বেয়াদবি করে, তাদের জবাব আপনার দেওয়ার দরকার নাই। তাদের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ ইন্তজার হইয়া রইছি। মসজিদে আকসা সব নবীরা ফিরা নামাজ পড়ছে, সাহাবীরাও পড়ছেন, নবীও পড়ছে। ইহুদিরা কি রিসার্চ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদিও আমাদের ধর্ম মানে না, ইহুদি ধর্ম মানে না, উনি নিজেই নাকি নবী, নতুন ধর্ম চালু করছে, কিন্তু আমাদের কেবলাডারে মানে। আমার নবী মনে মনে কষ্ট পাইলেন, দুঃখ পাইলেন, আঘাত পাইলেন, শুধু আকাশের দিকে তাকায়, কিচ্ছু কয় না। নবী কিছু বলে না। আল্লাহ আয়াত নাযিল করছে, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। سبحان الله। আল্লাহ বলেন হাবিব, ইহুদিদের কথায় আপনি কষ্ট পাইছেন। নবী গো, বারবারে আপনি আকাশের দিকে তাকাচ্ছেন, কেন তাকাচ্ছেন আমি আল্লাহ ভালো কইরাই জানি। নবী গো, মসজিদে আকসার দিকে ফিরা নামাজ পড়তে আপনার আর মনে চায় না, আর আপনার ভালো লাগে না। সবাই তো সেই দিকে ফিরা পড়ছে, নবীরাও পড়ছে, আপনিও পড়ছেন, এখন আর আপনার ভালো লাগে না, মন চায় না, দরকার নাই। সবাই যদিও মসজিদে আকসার দিকে, সব নবীর আকসার দিকে, আমি আল্লাহ আকসার দিকে, আপনার মনে চায় না। আমি যেই দিকে ঘুরলে আপনার ভালো লাগবে, আপনি নবী ওই দিকে ঘুইরা যান। আপনি যেই দিকে ঘুরবেন, আমি আল্লাহ তামাম দুনিয়ারে আপনার দিকে ঘুরাইয়া দেমু। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কি বললাম? আপনি ঘুরেন, ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যেদিকে ঘুরলে আপনি খুশি। আল্লাহ কয় না যে আমি আল্লাহ যেদিকে খুশি আপনি ওই দিকে ঘুরেন। আল্লাহ কয় যেদিকে ঘুরলে আপনি খুশি, আপনি রাজি, আপনি ওই দিকে ঘুরেন, আমি সবাই ওই দিকে ঘুরাই দিব। এরপরে আল্লাহ কয় সাতরাল মসজিদিল হারাম, আপনি হারামের দিকে ঘুরেন। আমরা জিগাই আল্লাহ তুমি তো জানো নবী হারামের দিকে ঘুরতে চায়, তো এটা আগে কইলেই পারতা। তুমি আগে কো যে দিকে ঘুরলে তুমি খুশি, তুমি রাজি, ওই দিকে ঘুরো। পরে তুমি বলো হারামের দিকে। আল্লাহ কয় এটা দুনিয়ার মানুষকে বুঝাইবার জন্য। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার নবীর প্রেমের দিওয়ানা, আমিও আমার নবীরে খুশি করতে চাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জোরে বলেন আল্লাহ কারে খুশি করতে চায়? সবাই বলছেন না, জোরে বলেন আল্লাহ কারে খুশি করতে চায়? আরো জোরে বলেন কাকে? আমার নবী রাহমাতাল লিল, নবীর প্রেমে স্বয়ং কে দিওয়ানা? আল্লাহ। আমার আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, সব নবীরাও আল্লাহর প্রেমে দিওয়ানা, আল্লাহ নিজে নবীর প্রেমের দিওয়ানা। আমার নবী নিজে, আল্লাহ নিজে নবীর প্রেমে দিওয়ানা, নবী নিজে ইমামে হুসাইনের প্রেমে দিওয়ানা, ইমাম হাসানের প্রেমে দিওয়ানা, মা ফাতেমার দিওয়ানা, আহলে বাইতের প্রেমে আমার নবী নিজে দিওয়ানা। হিসাবটা একটু করেন না, মিলান না। সব সাহাবীরা নবীরে কয়
ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার প্রেমে কুরবান। হুজুর আমি আবু বকরের মা বাবা আপনার প্রেমে কুরবান, আমি ওমরের মা বাবা আপনার প্রেমে কুরবান, আমি উসমানের মা বাবা আপনার প্রেমে কুরবান। আর স্বয়ং নবী নিজে আহলে বাইতকে বলেন, হে হাসান, হে হুসাইন, হে ফাতেমা, আমার মা বাবা তোমাদের নামে কুরবান। সুবহানাল্লাহ। সব সাহাবীদের কাদের উপরে নবীর কদম মুবারক, ঠিক না বেটি? নবী কথা বলেন, তারা হাত পাইতা রাখে, নবীজির থুতু মুবারক হাতে নিবেন, নিয়া চেহারার মধ্যে মালিশ করে দিবেন। নবীর প্রেমে এমন পাগল পাড়া, সাহাবীরা নবীর ধুলু মুবারক নেওয়ার জন্য দিওয়ানা পাগল হয়ে বসে থাকতো। আর আহলে বাইত আমার নবীর কাঁধ মুবারকের উপরে তাকায়া দেখো, রহমাতাল লিল আলামিনের কাঁধের উপরে কে কে জগতে কে আছে? আরে নবীর কদমের নিচে আল্লাহর গোটা জগৎ, গোটা দুনিয়া আমার নবী আরশে আজিমের উপরে গেছেন। এই রজব মাসে মেরাজের রাত্রে নবী গেছেন, জুতা খুলবেন, আল্লাহ কয় হাবিব আপনি জুতা খুইলেন না, আপনার জুতার পায়ের ধুলিতে খোদার আরশটা ধন্য হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওই নবীর কাঁধের উপরে কে উঠতে পারে? ওই নবীর কাঁধের দিকে তাকান না, চোখটা বন্ধ করে খেয়াল করেন, তাকায় দেখেন নবীর কাঁধ মুবারকের উপরে ইমামে হুসাইন, নবীর কাঁধ মুবারকের উপরে ইমামে হাসান, নবীর কাঁধ মুবারকের উপরে মা ফাতেমাতুজ জাহরা, নবীর কাঁধ মুবারকের উপরে শেরে খুদা মুশকিল কুশা মাওলা আলী। যুরকুন আল্লাহু আকবার। আহলে বাইত বুঝেন না আপনি? আপনি মিয়া আবার পণ্ডিত সাজেন, আপনি গবেষক সাজেন, কে বলছে আপনারে? আপনি কিচ্ছু জানেন না। আহলে বাইতুই ইসলাম, আহলে বাইতুই জান্নাত, আহলে বাইতুই খোদার রহস্য, আহলে বাইত হলো বেদের রহস্য, মারিফতের রহস্য, হাকিকতের রহস্য। আহলে বাইত হলো সিরাতাল মুস্তাকিম। তাদেরকে না জানা মানে অন্ধ থাকা। আহলে বাইতের মর্যাদা নিয়া লাফালাফি করে। মিয়া কিসের আপনি বুখারীর হইছেন? কের বুখারী হইছেন? বড় বড় আলাপ করে। আমার নবী রহমাতাল লিল, দেখেন না এই মাসটা রজব মাসে, আজকে আপনারা কত সৌভাগ্য। রজব মাসের কত তারিখ আজকে? 6 তারিখ। আয় হায়, খাজা বাবার উরুসের রাত না? খাজা বাবার উরুসের রাত আজকে রাত্রটা, যিনি 90 লক্ষ মতান্তরে কোটি কোটি মানুষকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইছেন, ওই গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারকের রাত আজকের রাত, এই রজবের 6 তারিখ। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? খাজা বাবা কি ছোটখাটো ওলি আল্লাহ না নরমাল ওলি আল্লাহ? তাইলে এই খাজা বাবার উরুসেও তো আমাদের যাইতে মন চায়, আজমির শরীফে যাইতে মন চাই কি চায় না? তাইলে আমরা যাইতে পারি না। তাহলে এখানে আসি, আজকে রাত্রটা যদি উনারা স্মরণ করি, খাজা বাবা কি খুশি হবে না হবে না? জোরে বলেন হবে কি হবে না? তাইলে কি এর শীত, আমার গরম লাগতেছে। খাজা বাবার স্মরণে আজকে বসে যাব। আর খাজা বাবা কিসে খুশি জানেননি? খাজা বাবা কয়, জানে মান নেসারম বনামে হুসাইন মান গোলাম গোলামানে হুসাইন। আমি মঈনুদ্দিন চিশতি ইমাম হুসাইন আলাইহিস সালামের গোলাম না, আমি হুসাইনের গোলামের গোলাম। আর জোরে কোন না সুবহানাল্লাহ। বেটা 1.5 টাকার কাঠমুল্লা, কিছু মনে করেন না, এই কাঠমুল্লা কয় যে না না না, নবীর পরে আলী শ্রেষ্ঠ, ফাতেমা শ্রেষ্ঠ, হাসান শ্রেষ্ঠ, এগুলো বলা যাইব না, তাইলে সুন্নি থেকে বাদ হয়ে যাবেন। বেটা তোর মতন কাঠমুল্লার থেকে আমার আকীদা শিখতে হবে না। আমার আকীদার ইমাম আমার গরিবে নওয়াজ, আমার খাজা মুঈনুদ্দিন চিশতি, কারণ আমারে মুসলমান বানাইছেন খাজা মুঈনুদ্দিন চিশতি। তোর মতন এরশাদ বুখারীর মতন এই 2 টাকার কাঠমুল্লা আমার মুসলমান বানায় নাই।
খাজা বাবার পায়ের ধুলি সমতুল্য তুমি হইতে পারছো না, আমি হইতে পারছি না। এই জোরে কর না, ঠিক না বেটি? আমার খাজা বাবার জুতা 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 মারছে, এবারে পৃথ্বীরাজরে জুতা দা বাইরেয়া, হ্যাঁ বাইরে তৈরা নিয়ে আইসে নিচের মধ্যে। আয় কই যাস? খাজা বাবার জুতার কত ভাওয়া। হ্যাঁ, খাজা বাবার আকীদা কি দেখো, কয় আমি হুসাইনের গোলাম না। কি কয়? আমি ইমাম হুসাইনের, ইমাম হুসাইনের গোলামের গোলাম। বলেন আল্লাহু আকবার। এজন্য আমি লেখছি, জান্নাত বানিয়েছেন আল্লাহ তাআলা, মালিকানা পেয়েছেন মদিনা। সবাই বলেন, জান্নাত বানিয়েছেন আল্লাহ, মালিকানা পেয়েছেন মদিনাওয়ালা। সেই জান্নাত বাদশাহ ইয়া হুসাইন, সেই জান্নাতের বাদশাহ ইয়া হুসাইন, সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন, মোহাম্মদ সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন, সুলতান কারবালা ইয়া হুসাইন, তুমি সারো বাদশাহ ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন, তুমি বাদশাহ বাদশাহ ইয়া হুসাইন, নবীজির পিয়ারা তুমি ইয়া হুসাইন, নবীজির পিয়ারা তুমি ইয়া হুসাইন, সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন, সুলতান কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন। এই দৌলত বাড়ির পীর সাহেব খুব খারাপ, সমালোচনা করা যায়, খুবই খারাপ। খারাপটা হইল, দুষ্টা হইল আহলে বাইতের পাগল। কথা কয় না, পাঞ্জাতনের পাগল। তুমি দেখো না এই পাগল হইতে পারোনি, এত সহজ না, খুব কঠিন। কারণ পাঞ্জাতনের পাগল সবাই হইতে পারে। পাক পাঞ্জাতনের পাগল হইলে অনেক স্বার্থকে জলাঞ্জলি দেওয়া লাগে, অনেক কুরবানি দেওয়া লাগে, অনেক বদনাম নেওয়া লাগে। কারণ আহলে বাইতকে ধরতে গেলে সবার সাথে তাল মিলাইয়া চলা যায় না। খাজা বাবার দিকে তাকাও, তুমি 2 টাকার মৌলবীর থেকে আমার আকীদা নেওয়ার দরকার নেই। আমার খাজা বাবা আমার শিখাইয়া দিয়া গেছে আহলে বাইতের মকাম, আহলে বাইতের মর্যাদা, পাঞ্জাতন পাকের মর্যাদা কত উপরে, কত উঁচায়, এটা আমার গরিবে নওয়াজ আমারে শিখাইয়া দিয়া গেছে। যেরকম ঠিক না বেটি? আমার গরিবে নওয়াজ বলেন, শাস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, दीपाना आस्ते हुसैन, सरदाद वनदाद दर दस्त दर दस्त यजीद, अक्का के बनाए ला इलाहा आस्ते हुसैन। আমার গরিবে নওয়াজ বলেন, বাদশাহ হলো ইমামে হুসাইন, সম্রাট হলো ইমামে হুসাইন। শুধু সম্রাট বাদশাহ না, স্বয়ং ইসলামের আশ্রয়দাতা হলো আমার ইমামে হুসাইন। এই আশ্রয় নে কখন? মানুষ যখন আক্রান্ত হয় তখন গিয়া একজনের কাছে আশ্রয় নে। কার কাছে নে? যে আক্রান্ত ব্যক্তিকে সাহায্য কইরা তাকে উদ্ধার করতে পারবে। আমার গরিবে নওয়াজ কো ইসলামের আশ্রয়দাতা হলো স্বয়ং ইমামে
জোরে বলেন আল্লাহু আকবার। কি মনে করছেন? খাজা গরিব নওয়াজ বলেন, বুঝলাম খাজা বাবা, ইসলামের বাদশাহ ইমাম হুসাইন মানলাম, ইসলামের আশ্রয়দাতা ইমাম হুসাইন মানলাম, এরপরে যে আপনি এত বড় কথাটা বললেন, কি বললেন? सरदाद व नदाद दर दस्त दरे दस्त यजीद हक्का की बनाए ला इलाहा हस्ते हुसैन। আমার গরিবে নওয়াজ বলেন, ইমামে হুসাইন আলাইহিস সালাম হলেন স্বয়ং কালেমার ভিত্তি, ফাউন্ডেশন হলেন ইমামে হুসাইন। আর তুমি আইসো, আর আমার দয়াল নবীজি বলছেন, তিরমিজি শরীফের হাদিস, কিতাবুল মানাকিব, মানাকিব আলী ইবনে আবি তালিব, অধ্যায়ের নাম বলে দিলাম, নোট করে নেন, খুঁজা না পাইলে এরপরে আমারে ধইরেন। নবী বলেন, আমার হাসান এবং হুসাইন জান্নাতের সরদার, আর হাসান হুসাইনের চাইতেও তাদের বাবা আলীর মর্যাদা আরো বেশি। সুবহানাল্লাহ। এই আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কি কয়? হাসান হুসাইন জান্নাতের সর্দার, তাদের বাবার মর্যাদা তাদের চাইতেও আরো। হুসাইন যদি আলীর বেড়া, আলীর সন্তানদের মর্যাদা যদি এই হয় যে তারা সম্রাট, তারা বাদশাহ, ইসলামের বাদশাহ, তো আলীর বাবার মর্যাদা কোথায় হইতে পারে? এটা রজব মাস। এই রজব মাস, গত মাস গেল মা ফাতেমার 20 তারিখে, খাতুনের জান্নাত মা ফাতেমার বেলাদতের মাস। রজব মাস 13ই রজব, আজকে 6 রজব, 13 রজব, বেলায়েতের সম্রাট, শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররার, আমিরুল মুমিনিন, ইমামুল মুত্তাকিন, মাওলা আলী আলাইহিস সালামের পবিত্র জন্ম তারিখ, বেলাদতের তারিখ। বলেন আল্লাহু আকবার। আপনারা কি খুশি না বেজার? এরপরে শাবানের মাস আসতেছে, শাবান মাসের 5 তারিখ ইমামে হুসাইন আলাইহিস সালামের বেলাদত। আবার এরপরে রমজান, রমজানের 15 তারিখ, 14 তারিখে দিবাগত রাত্রে আমার মাওলা হাসান আলাইহিস সালামের জন্ম তারিখ। বলেন আল্লাহু আকবার। কে আমার আহলে বাইত, কোথায় ওনাদের মুকাম, কোথায় ওনাদের মর্যাদা? নবী কয়, উম্মত যদি আহলে বাইতকে ধইরা রাখতে পারো, যদি শক্ত কইরা ধরো, যদি আকড়ায়া ধরো, কেউ তোমারে গুমরাহ করতে পারবে না, বদভস্ত করতে পারবে না। না হলে যে কোনো সময় গুমরাহ হয়ে যাবে। মাহফিলের মধ্যে বয়া বয়া কোরআন হাতে নিয়া তেলাওয়াত কইরা কইরা সুমধুর সুরে ওয়াজ কইরা আমাদের ছেলেদেরকে গুমরাহ করতেছে। এই দল সেই দল কত রঙের বানাইতেছে। বলেন না ঠিক না বেঠিক? আইসা আইসা আমাদেরকে হাদিস শোনায়, বুখারীতে আছে, নবীর নাম মসজিদে রাখানো যাইতো না, আল্লাহর সাথে রাখা যাইতো না, এটা শিরিক হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কফির ধরা লাগবো না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কে আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আহলে বাইতকে ধরো, আহলে বাইতকে আঁকড়ায় ধরো। আহলে বাইতকে আঁকড়ায় ধরা মানে আহলে বাইতকে হৃদয়ে জায়গা করে দেওয়া, অন্তরের মধ্যে ঢুকাইয়া দেওয়া। আর তাদেরকে যতক্ষণ অন্তরে না ঢুকাইবেন ততক্ষণ তো আপনার ঈমানই আসবে না। আহলে বাইতের মর্যাদা কোথায়, মকাম কোথায়, তাদের মর্যাদার স্থান কোথায়? দেখেন, আহলে বাইত ছাড়া আপনার ঈমান নাই, ঈমানদার হইতে পারবেন না। এই যে নামাজ, রোজা, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, এত কিছু, এগুলোর কোনো ফলাফল নাই, কোনো লাভ হবে না যদি না আহলে বাইতকে ধারণ না করেন। আহলে বাইতের মর্যাদা ইমামে হুসাইন আলাইহিস সালামের, ইমাম হাসান আলাইহিস সালামের, মা ফাতেমার, মাওলা আলীর নামাজের চাইতে বেশি, রোজার চাইতে বেশি, হজের চাইতে বেশি, পাগড়ির চাইতেও বেশি। যখন আল্লাহু আকবার। আমি বলি নাই তো, আল্লাহর নবী বলছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবান
নবী বলেন যে আল্লাহর কাছে আমি নবীর জান, ওই আল্লাহর কসম খায়া বলি, ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না, মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইমরাল ইমানি ইউহিব্বুহুমুল্লাহু ওয়া লিকারাবাতি, যতক্ষণ পর্যন্ত আমার আহলে বাইতকে মহব্বত না করবে, আমার আহলে বাইতের ভালোবাসা কলবের মধ্যে না ঢুকাইবে, ততক্ষণ পর্যন্ত তার কলবের মধ্যে ঈমান থাকবে না। আহলে বাইত ছাড়া কি নাই? ঈমান নাই। বলেন না কি নাই? সুতরাং ইমাম সারা নামাজ পড়লেও কোনো লাভ হবে? তাইলে পাক পাঞ্জাতন সারা, আহলে বাইত সারা নামাজের কোনো দাম, রোজার কোনো দাম, জাকাতের কোনো দাম, টুফি ফাগরি পশিদা ফিরের মুরিদের কোনো দাম? পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো, নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে চিনো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, নামাজ রোজা বলেন বলেন যত করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে চিনো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মান। বলেন না আলহামদুলিল্লাহ। পাক পাঞ্জাতন আমরা চাই কি চাই না? পাঞ্জাতনের গুলামি চাই কি চাই না? পাক পাঞ্জাতনের নৌকায় উঠতে চাই কি চাই না? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। তাদের সারা ঈমান, বলেন না তাদের সারা ঈমান। ইমাম হুসাইন আলাইহিস সালামের মর্যাদা যদি এত উঁচা হয়, নবী কাদের উপরে তারা, ইমাম হুসাইন, ইমাম হাসান, মা ফাতেমা, মাওলা আলী। মাওলা আলী কেমনে আমার নবীর কাঁধ মুবারকের উপরে? বুঝলাম ইমাম হুসাইন নাতি লাগে, ইমাম হাসান, মা ফাতেমা কলিজার টুকরা, মাওলা আলী কেমনে নবীর কাঁধের উপরে? দেখেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ছোট্ট কালেও মাওলা আলীর কুলের মধ্যে নিয়েছেন, কাঁধের উপরে নিয়েছেন। আমার মাওলা আলীর জন্ম কাবা ঘরের ভিতরে, বাইতুল্লাহর ভিতরে। এই জগতে আর কারো জন্ম কাবা ঘরে হয় নাই। আমাকে মৌলী সাহেবরা তো মাওলা আলীর নাম না নিলে একবারে ফাইজামা গরম হয়ে যাবে। সব যেমন তেমন মাওলা আলীর নাম বেশি নেওয়া যাবে না, কারণ এই আলীর নাম বেশি নিলে সে হয়ে যাব। আয় হায়, এগুলো কি আলেম না জালেম? কি একটা অবস্থা! মাওলা আলীর শিয়ারা দিয়ে আলাইছে দলিল কইরা যে না ওইটা তোমরা নিয়ে যাও গা, আর আমাদের শুধু গাউসে পাক। আরে কি আশ্চর্য! গাউসে পাক আমাদের, মাওলা আলীও আমাদের। আরে মূল গোড়া থয়া আগা লইয়া ফইরা থাকলে কোনো লাভ হবে? বাতি জ্বলবে? গুড়া দিয়ে লাইন কাটটা দিলে বাতি জ্বলবে? তো মাওলা আলী তো গুড়া, খাজা বাবার গুড়ার 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 গুড়া। আমার গাউসে পাকের মূলের 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 মূল আমার মাওলা আলী। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং মাওলা আলীও আমাদের, গাউসে পাকও আমাদের, খাজা গরিবে নওয়াজও আমাদের, আল্লাহর ওলিরাও আমাদের। ঠিক না বেটি? মাওলা আলী এমন একজন, মাওলা আলী এমন একজন, নবীজি বলছেন আলী লা ইউহিব্বুনি ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিকুন। আলেম ভাইরা, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ,
সব হাদিসের কিতাবের মধ্যে আছে। আলী, মুমিন তোমার দুশ্মনী করবে না, আর মুনাফিক কোনদিন তোমারে ভালোবাসবে। তোমার নাম শুনলে মুনাফিকের গায়ে আগুন জ্বলবে। আমাদের দেশে দুধ বাজারে বিক্রি করে না, দুধের মধ্যে অনেক সময় অনেকে পানি মিশায়। আপনারা মিশান না, আমি আপনারা কইতেছি না, আপনারা যে ভালো মানুষ এটা আমি জানি। আপনাদের দিতে কি দুধে পানি মিশায়? মিশায়? সর্বনাশ। এটা আবার কি করেন? তাই এদিক দিয়ে কোনো সময় দুধ টুধ কিনন দিত না। দুধের মধ্যে পানি মিশায়, এটারে পরীক্ষা করার জন্য এই যন্ত্র আছে। এটা দুধের মধ্যে ডুবাইয়া দিলে বোঝা যাবে কত পার্সেন্ট দুধ আছে আর কত পার্সেন্ট পানি আছে। থার্মোমিটার আছে। ঠিক আমার নবী কয়, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজিওয়ালা, কলমাওয়ালা হুজুর, আরে বাবারে, বাবে সাবে বিরাট বড়, উপরে জামা ভিতরে সারে গামা, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, উপরে ইসলাম ভিতরে ফিসলাম, মধ্যে দিন ইসলাম। বুঝেন নাই? কথা কয় না, বুঝছেন? আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? তা আপনি বুঝবেন কেমনে? আন্দাজে গিয়া ধরবেন নাকি একবারে? রে তুমি উপরে ইসলাম ভিতরে ফিসলাম, ফিসলাম বুঝেননি? পিছনে যায়, কি যায়? পিছনে যায়। কেমনে বুঝবেন? সাহাবীরা কো, নবী গো আমরাও বুঝতাম কেমনে? নবী কো, আমি ওই থার্মোমিটার দিয়া যাইতেছি, এটারে দিয়া সুবানি দিবা, বুঝা ফেলাইবা। এই মিটারের নাম হইল আলী ইবনে আবি তালিব। আমার আলী হইল ওই থার্মোমিটার, কোষ্টি পাথর। তুমি আলীর নাম নিবা, দেখবা তার চেহারাটা কালো না সুন্দর। যদি দেখো মনটা বেজার হয়ে গেছে আলীর শান শুনে, আলীর মর্যাদার কথা শুনে, তাইলে বুঝবা এটা খারিজি, এটা খারিজি, এটা দুশ্মনের রাসূল, এটা উপরে ফিটফাট, এটার ভিতরে পুরাটাই সদরঘাট। জোর কোন ঠিক না বেটি? আর যখন দেখবা আলীর নাম নিলে খুশি হয়ে গেছে, বুঝবা এটা ঈমানদার। বলেন না এটা ঠিক না বেটি? এক বাচ্চা কাঁদতেছে, এক বাচ্চা এটারে নিয়ে পেস লেগে গেছে। সরি, এই বাচ্চাটা নিয়ে পেস লাগছে যে এটা হালাল জাদা না হারাম জাদা। বলতেছে এটা অবৈধ, আবার বলে বৈধ। এটা নিয়ে ঝগড়া নবীজির কাছে আসছে। নবী কয়, বাচ্চাটা নিয়ে আলীর কুলের মধ্যে দিয়ে দাও। আলীর কুলো দেওয়ার পরে যদি হে কান্দে, বুঝবা এটা হারামজাদা, আর যদি এটা হাসে তাইলে বুঝবা হে বৈধ সন্তান। জোরে বলেন আল্লাহু আকবার। এই আপনারা কি কোষ্টি পাথর পাইছেন না পান নাই? সবাই বলতে হইব, পাইছেন না পান নাই? থার্মোমিটার কি পাইছেন না পান নাই? তাইলে কি স্লোগান হবে না হবে না? আমি দিব, আমার তো কোমরে ধরতেছে, আমি দিব, আপনাদের আমার সাথে সাথে দিতে হবে। পারবেন না? নারায়ে তাকবীর। এই খাজা বাবার উরুসের রাত, মুরব্বীরা আরো বেশি জোরে দিবেন। ফুরান চাইলে কি জোরে কন। সুতরাং আমি দেখবো মুরব্বীদের আওয়াজ পোলাফানের চাইতে বেশি না কম। আমার পাঞ্জাতনের নাম নিলে কি শরীর গরম হয় না ঠান্ডা হয়? তো সুতরাং সবাই দেখবো, আরো জোরে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। কেউ বেজার টেজার নাই তো? হেন কেউ নাই, একজনও নাই। তাইলে হেন দুধের পানিও নাই। ঠিক না বেটি? পায়া লাইছি আমরা, পরীক্ষা কইরা লাইছি। আবার গাউসিয়া না দিলে হেরা কইব যে গাউসবাকে স্লোগান দিছে না, হ্যাঁ উল্টা পাল্টা কইব। থার্মোমিটারের যেটা দিয়া পরীক্ষা করার কইরা লাইছি। আমার গাউসে বাক্য বেড়া, আমার আব্বার নাম লইছস, আমার নাম না লইলো আমি খুশি।
আমার খাজা বাবা কবে না আমার বাবার নাম লইছ, আমার মাওলার নাম। আমি খুশি, কারণ ভক্তরা গিয়া কইয়া খাজা ও গরিবের নেওয়াজ, আপনিও তো বেলায়েতের সম্রাট, একজন আল্লাহর অলি, অলিকুল সম্রাট। আমার মাওলা আলীও বেলায়েতের সম্রাট। কেমন হইলো? বুঝো না, তুমি কি করো? আমি জমিতে হাল চাষ করি। অন্যরা কইগুলি তোমার কোনা না, মানুষের জমি বর্গা নিয়া চাষ করে আমি খাই। আমার খাজা বাবা কয় বেটা আমি মঈনুদ্দিন জমির মালিক না, বর্গা নিয়া চাষ কইরা খায়। জমির মালিক আমার মাওলা আলী, বেলায়েতের সম্রাট মাওলা আলী, বেলায়েতের মূল ফাউন্ডেশন মাওলা আলী। আমি গরিবে নেওয়াজ এগুলো চাষ কইরা খাই। জোর করে সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর ওলিরা। মাওলা আলীর জমিনের মধ্যে কি করে? ইয়া কো মাওলা আপনার ওই যে দেড়খানি জমিটা, এটার মধ্যে একটু চাষ করি। দৌলত বাড়িতে খাজা বাহাউদ্দিন বাবা বলেন, ঠিক না? মাওলা একটু চাষ কইরা খায়। মাওলা নেন চাষ করেন খান। চাষ কইরা বেড়াইছে। আজকে সেই জমির ফসল আছে না নাই? আছে না নাই? সুতরাং আল্লাহর ওলিরা মাওলা আলীর নাম নিলে খুশি। পাবলিক যেমন ইমানদারে খুশি, আল্লাহর ওলিরাও খুশি। যেটা বেজার হেরাই আউট, ওইটাই বাদ। সুতরাং আবার বলেন নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, নারায়ে চিশতিয়া, নারায়ে চিশতিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ওই বাচ্চাটারে নিয়ে দিছে, বাচ্চা কান্না বন্ধ হয়ে গেছে, হাসতেছে। আমার মাওলা বলেন এটা ঠিক আছে, কোন ভেজাল টেজাল নাই। মাওলা কষ্টি পাথর বেড়া মৌলবী সাহেব, বুঝো না? আলী আলী করলে তোমার কাছে খারাপ লাগে, গন্ধ খুঁজো, গন্ধ শিয়ার গন্ধ খুঁজো। তুমি কোন তরিকার? তুমি তরিকা মানো? তুমি কি দেওবন্দি না তুমি বেরলবি? আইও আমার কাছে, ইনশাআল্লাহ। আমি ছোট মানুষ, আমার এলেম নাই, আমি সব দলের ভান্ডার লইয়া বৈশা রইছি। যে দলের হেরে এই দলের দলিল দিয়া বুঝাইয়া দেবো। তুমি আমারে বলো তুমি কোন দলের, আমি প্রমাণ তুমি দিয়ে আলা হজরতের মসলকে আলা হজরতের আইও দলিল দেবো। আমার আলা হজরতের বাবার নাম হলো তকি আলী, নকি আলী খান। বলেন কি আলী খান? নকি আলী খান। উনি সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতের তাফসীর লিখতে গিয়া লেখছেন আবনা আনা ওয়া আবনাআকুম। আল্লাহ বলছে ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আল্লাহ বলেন হে নবী আপনি বলেন আসো আমরা আমাদের সন্তানদেরকে ডাকি, তোমরাও তোমাদের সন্তানদেরকে ডাকো। আমরা আমাদের নারীদেরকে ডাকি, তোমরা তোমাদের নারীদের ডাকো। আমরা আমাদের আত্মাকে ডাকি, আনফুসানা। আল্লাহ এই আয়াতের মধ্যে হাসান হুসাইনের কথা বলেন, নবীর সন্তান। মা ফাতেমার কথা বলেন, নবীর নারী। আর আনফুসানা আমাদের, মানে আমরা দুইজনের আত্মা। মাওলা আলীকে ডাকেন, যেরকম সুবহানাল্লাহ। তো নকি আলী খান লিখতেছেন এ মৌলবী সাহেব রেকর্ড করো, এগুলো সাইরা দিবা, এরা দেখো, আমি দেখো এদের গুমর ফাঁস করে দিতেছি। নকি আলী খান লেখেন আনফুসানা মানে আমাদের আত্মা। এই আত্মা বলতে আত্মা এক, আর রূপ হইল দুইটা। এক রূপের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেক রূপের নাম আলী মাওলা। দুইজনের এক আত্মা, এক নবীর আত্মা ও মাওলা আলীর আত্মা, দুইজনের এক আত্মা। তিনি হলেন আমার মাওলা আলী। জুরকুল সুবহানাল্লাহ। আমার মাওলা আলীর মাকাম মর্যাদা কত উপরে, কত উপরে। খেলাফতের সিরিয়াল প্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপরে দ্বিতীয় খলিফা হযরত ওমর, তৃতীয় খলিফা হযরত উসমান, চতুর্থ খলিফা হযরত মাওলা আলী, পঞ্চম খলিফা মাওলা হাসান। বলেন পঞ্চম খলিফা মাওলা। খোলাফায়ে রাশিদিন কয়জন? 5 জন। বলবেন কতজন? এটাও তো গুলমাল লাগাই থুয়ে দিছে, 4 জন। শুরু কাল ধরে আমরা পড়ছি বইয়ের মধ্যে লেখা 4 জন। আসলে কি 4 জন না 5 জন? 4 জন বললে আহলে বাইতকে, ইমাম হাসান আলাইহিস সালামকে বাদ দেওয়া হয়। তো জান্নাতের সর্দারকে বাদ দিলে কি আর কিছু থাকে?
সুতরাং খুলাফায়ে রাশিদিন 5 জন, এটা এই সিরিয়াল, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা মানতে হবে। কিন্তু মর্যাদার মাকাম, শ্রেষ্ঠত্বের মাকাম, এখানে কোন সাহাবীদের সাথে আহলে বাইতের সাথে কোনো তুলনা, নবীর পরে আহলে বাইতের মাকাম। এখানে মাওলা আলীর মাকাম কোথায়? মাওলা আলী নবীর নফস, আত্মা, আলা হযরতের বাবা লিখতেছে, সুবহানাল্লাহ। কে? নবীর আত্মা। এবার শুনেন, তাফসীরে রুহুল মাআনি আল্লামা আলুসি সূরা শূরা 23 নম্বর আয়াতের তাফসীরে লেখেন, নবীজি বলছেন, আনা ওয়ালিউন নূর মিন ওয়াহিদ, আমি এবং আলী এক নূরের 2 টুকরা। সুবহানাল্লাহ কইতেন না? এক নূরের 2 টুকরা। অসুবিধা আছে? সত্য কথা বললে কি অসুবিধা? বাঁচলে বাঁচমু, সত্য কথা বইলা বাঁচমু, ঠিক না বে ঠিক? হকের জন্য জীবন কুরবান করতেও আমরা পিছপা হব। সুতরাং আহলে বাইতের সাথে কাদের কোনো তুলনা নাই। এই মেরাজ, এই রজব মাসের, এই মাসের ওয়াজই চলতেছে, নবীজি মেরাজে গেছেন। আল্লাহর নবী মেরাজ শরীফের মধ্যে গিয়া, আমার নবী গেলেন মেরাজ শরীফের মধ্যে, তারপরে নবীজি আসলেন, অনেক আলোচনা। নবীজি বলেন, আল্লাহ আমারে আলীর ব্যাপারে 3টা ওহী নাজিল করছেন। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহর নবী বলেন, ফাওহা ইলাইয়া সালাসা, আলীর ব্যাপারে আল্লাহ 3টা ওহী নাজিল করছেন। আলী সাইয়্যিদুল মুসলিমিন, আলী হলো মুসলমানদের সরদার, ওয়া ইমামুল মুত্তাকিন, আলী হলো মুত্তাকিনদের ইমাম, ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জিরিন, আলী হলো উজ্জ্বল চেহারাওয়ালা যারা, আলী হলো তাদের লিডার, তাদের সরদার। উজ্জ্বল চেহারাওয়ালা কি আপনারা বুঝছেননি? হাসরের ময়দানে এই দুনিয়ার মধ্যে হবে 73টা দল, 72টা দল জাহান্নামী, 1টা দল জান্নাতি। হাসরের ময়দানে সমস্ত উম্মত, সব নবীর আর উম্মত মিলায়া 120টা কাতার হবে। এর মধ্যে একটা দল হবে যাদের চেহারার মধ্যে আলো চমকাবে, নূর চকচক চকচক করবে। হাসরের মানুষ সবাই বলবে, আল্লাহ এরা কারা, এরা কারা? যাদের চেহারার আলো হাসরের ময়দান আলোকিত হয়ে গেছে, সবাই বলবে এরা কারা? আজকে এদের এত মর্যাদা কেন? আমার আল্লাহ বলবে, এরা হলো আমার নবীর আহলে বাইতের গোলাম। ওই দলের লিডার হইল আমার মাওলা আলী। বলেন না মাওলা? কি মনে করছেন মাওলা আলী রে? আলেম ভাইয়েরা আসেন, গাউসে পাকের দলিল নিয়ে যান। আপনার ভিতরে বেজাল থাকলে ভিতরে আগুন লেগে দেবো গা এটা শুনলে। গাউসে পাক বলেন, তাফসিরে জিলানী, গাউসে পাকের তাফসীর নাম কি? তাফসিরে জিলানী, সূরা তওবার 100 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে গাউসে পাক লেখছেন, আলী কাসিমুল জান্নাহ, আলী হচ্ছে জান্নাত এবং জাহান্নামের বন্টনকারী। সুবহানাল্লাহ, একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ? আলী কাসিমুন নারি ওয়াল জান্নাহ, আলী হচ্ছে জান্নাত এবং জাহান্নামের বন্টনকারী। নবী বলছেন আস-সাওয়াইকুল মুহরিকা। ইমাম ইবনে হাজার হাইসামি লেখছেন, ইয়া আলীগুন আনতা কাসিমুল জান্নাতি ওয়ান নার, হে আলী তুমি জান্নাত এবং জাহান্নাম বন্টন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং মাওলা আলীর মর্যাদা কি নিচে না উপরে? জোরে বলেন নিচে না উপরে? আহলে বাইতের সাথে কারো কোনো তুলনা দেওয়া যাবে? জোরে বলেন কোনো তুলনা দেওয়া যাবে? এটা রজব মাস, আমার মা ফাতেমা, আমার মাওলা আলী, তাদেরকে আল্লাহ 2 দরিয়া বলছেন। এই মা ফাতেমা মাওলা আলীর
বিবাহের ব্যাপারে আল্লাহর নবী বলেন যে আমার কাছে সাহাবীরা অনেকেই বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, আমি রাজি হই নাই। অতঃপর আলীও আসলো, আলীও খুইলা বাঙ্গা কিছু কয় না। আমি তো জানি আমি আল্লাহর অপেক্ষায় ছিলাম, আমার আল্লাহ আমারে জানাইয়া দিল। কি জানাইছেন? হাবিব আরশে আজিমের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলী এবং ফাতেমার বিবাহ আমি আল্লাহ ফেরেশতাদের নিয়ে পড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। আলী এবং ফাতেমার বিবাহ পড়াইয়া দিছি। দুনিয়ার মধ্যে সাহাবীদেরকে নিয়া আপনি নবী নিজেও পড়াইয়া দেন। কারণ ফাতেমারে বানানো হইছে আলীর জন্য, আলীরে বানানো হইছে ফাতেমার জন্য। আলীর স্ত্রী ফাতেমা সারা জগতে আর কেউ নাই, আর ফাতেমার জন্য আলী সারা জগতে আর কোন পুরুষ নাই। আমার নবী বিবাহ ঠিক কইরা মা ফাতেমারে গিয়া বলতেছেন, মা আমি এমন একজনের সাথে তোমার বিয়া ঠিক করছি। মা গো, আল্লাহ জগতে দুইজনের শ্রেষ্ঠত্ব বানাইছেন, শ্রেষ্ঠ কইরা। একজন হইলাম আমি নবী, তোমার বাবা রহমাতাল লিল আলামিন নবী হওয়ার কারণে, আরেকজন আলী বেলায়েতের সম্রাট বানায়া পাঠাইছেন। যখন সুবহানাল্লাহ। মুসা নবীর পরে মা হারুন যেমন, আমার পরেও আমার আলী তেমন। বলেন আল্লাহু আকবার। মা আমার সাহাবীদের মধ্যে সবচাইতে বড় আলেম হইল আমার আলী। আচ্ছা, শ্রেষ্ঠত্ব আমরা কারে বলবো শ্রেষ্ঠ? যে বড় আলেম, আলেমের দিক দিয়েও মাওলা আলী সেরা, আবার বেলায়েতের দিক দিয়েও কি মাওলা আলী। তা আপনি কোন দিক দিয়ে মাওলা আলীর সাথে তুলনা দেন? কোন দিক দিয়ে আপনারা মাওলা আলীর সাথে তুলনা দেন? আহলে বাইতের শ্রেষ্ঠত্বের কথা বললে আপনাদের গায়ে আগুন ধরে যায়। আলী দা পেহলা নাম্বার, গজলটা ফেলাই দিছে। কয় এটা বিলে কোন যেত না, এটা কইলে শিয়া হয়ে যাব। আরে মাওলা আলী প্রথম ইমানের দিক দিয়া, জান্নাতে যাওয়ার দিক দিয়া নবীজির সাথে প্রথম যাবে। নবী বলেন আমরা 5 জন সবার আগে যাব বেহেশতে, আমি, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। যখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় আমি, আল্লাহ বলছেন আরশের উপরে বিয়া পড়াইয়া দিছেন, আমিও জমিনের মধ্যে বিয়া পড়ামু। বিয়া পড়াইতে গেছেন, নবীজি বলতেছেন ফাতেমা তোমার মোহরানা হিসাবে এই নির্ধারণ করা হয়েছে। আমার নবী মা ফাতেমা কয় আব্বা এই মোহরানায় আমি বিয়া বসমু না। আমার আল্লাহ বলে হাবিব ফাতেমারে জানাইয়া দেন আমি আল্লাহ যত নিয়ামত বানাইছি সমস্ত নিয়ামত ফাতেমার বিবাহের মোহরানা হিসাবে আমি দিয়া দিলাম। আমার একটা কিতাবের মধ্যে হাদিসটা উঠেছে, সমস্ত নিয়ামত মা ফাতেমার বিবাহের মোহরানা হিসাবে দিয়া দিলেন। আশ্চর্য হয়ে গেছেন, বলেন কি? মা ফাতেমা বলে না না না, তাতেও আমি রাজি না। কয়েক মিনিটে শেষ করে দিব, আপনাদের অসুবিধা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার। সবাই যদিও কাউসার মানে শরবত করছে, কিন্তু এখানে কোনো মতভেদ নাই। কাউসার মানে খাইরে কাসির, সব নিয়ামতের ভান্ডার। আর সব নিয়ামতের ভান্ডার আমার মা ফাতেমার কাছে, কারণ মা ফাতেমার বাবা রহমাতাল লিল আলামিন, মা ফাতেমার স্বামী বেলায়েতের সম্রাট, মা ফাতেমার সন্তানেরা জান্নাতের সরদার, মা ফাতেমা নিজেও জান্নাতের সরদার। সুতরাং নিয়ামত মা ফাতেমার আল্লাহ দান করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কাউসার, এই হলো কাউসার, আহলে বাইতের ধারা, আলে রাসূলের ধারা। সুতরাং আমার মা ফাতেমা কো না, তাতেও আমি রাজি না। আল্লাহ কো হাবিব বলেন ফাতেমারে জিগান কি চায়, কি চায়? আমার নবী কই ফাতেমা
আল্লাহ বলতেছেন তুমি কি চাও, তোমার বিবাহের মোহরানা কি দিলে তুমি খুশি হইয়া যাইবা? আমার মা ফাতেমা বলেন, আব্বাজান আল্লাহরে বলেন, আমি ফাতেমার বিবাহের মোহরানা হিসাবে আল্লাহ এমন একটা গ্যারান্টি কার্ড দিয়া দেখ, যেখানে লেখা থাকবে আমি ফাতেমার বিবাহের মোহরানা হলো হাসরের ময়দানে আমার বাবার গুনাহগার উম্মতরে যেন আমি ফাতেমা সুপারিশ কইরা কইরা সাবায়াত করিয়া করিয়া আমি যেন জান্নাতের মধ্যে নিয়ে দিতে পারি। হ্যাঁ জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা চিনলাম না হলে বাইতকে, চিনলাম না পাক পঞ্জাতনকে। ইয়া গরিবে নওয়াজ মদদ করো। মা ফাতেমা কে, মা ফাতেমা জানেন নবীকে, নবী জানেন মা ফাতেমাকে। এই নবীরে কয়জনে চিনছে? হযরতে ওয়াসকরুনি পাগলা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আবু বকর আপনি নবীরে দেখছেন? কুমা সবসময় আমি নবীর সামনে কয়, আমি বলে নবীরে দেখছিনি। কয় উমর আপনি কি নবীরে দেখছেন নি? কয় আমরা তো সবসময় নবীর সামনে। কয় নবীজির বাহ্যিক রূপ ছাড়া আপনারা কিছুই দেখেন নাই। আল্লাহু আকবার কইতেন না? এই জোরে বলেন না আল্লাহু আকবার। ওই যে কাশেম নানা তুমি বলছেন, কি বলছে জানেননি? খেয়ালে মা সিওয়া দিল সে মিটা দো ইয়া রাসূল আল্লাহ, হিজাবে জুলমতে বশরি উঠা দো ইয়া রাসূল আল্লাহ। কাসেম নানা তুমি দেওবন্দের প্রতিষ্ঠাতা, উনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার একটু দেখতাম আসল সুরতে বাশারি সুরতের যে কভার এটা একটু খুলেন, আপনার নূরের সুরতে একটু দেখতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সিনেমা ফাতিমা রে, মা ফাতিমা সিনে নবী রে, মাওলা আলী সিনে নবী রে, নবী সিনেন মাওলা আলী রে। কন্যা আল্লাহু আকবার। একই নূরের দুই খণ্ড, বলেন এক নূরের, এজুরে বলেন এক নূরের। আমার ছেলে মিশর থেকে কিতাব আনছে, কি ইমাম আহমদ ইবনে হাম্বলের লেখা ফাজাইলুস সাহাবা। এর মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস উড়াইছেন, নবী বলেন আমি যখন মেরাজে গেছি ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলী আখু রাসূলিল্লাহ, আলী হচ্ছে রাসূলুল্লাহর ভাই। ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাসূলের সাথে আলীর নামটা ওই জান্নাতের দরজার মধ্যে লেখা। জোরে কোন সুবহানাল্লাহ। গবেষণা করেন তাইলে পাইবেন, গবেষণা না করলে পাইবেন কেমনে? নবী চিনেন মা ফাতেমারে, এটা বলে শেষ করব। মা ফাতেমা চিনেন আমার নবীরে। নবীজির ইন্তেকালের সময়ে আমার মা ফাতেমা কান্নাকাটি করতেছে, কান্নাকাটি। নবী কয় মা তোমার কান্দারে আইনা আমি নবীর ঠুডের কাছে একটু লাগাইয়া দাও, গোপনে গোপনে একটু কথা কমু। সুবহানাল্লাহ বলেন না, গোপনে কথা বলবো। আমার মা ফাতেমা আমার নবীর জবান মুবারকের কাছে কান্দা লাগাইয়া দিছে। মা ফাতেমা কি করতেছে? কাঁদতেছে বাবার বিরহে। কি যেন বললেন দয়াল নবীজি কানে কানে, জোরে কয় না, অন্যরা শুনে লাইব। গোপনে গোপনে কি যেন বললেন, মা ফাতেমার কান্দন বন্ধ হয়ে গেছে। কান্না কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। মা ফাতেমা খুশি হয়ে গেছে। হায় হায় এতক্ষণ কানলো,
আবার কি কইলো যে কান্না বন্ধ হয়ে গেছে? আল্লাহর নবীর ইন্তিকালের পরে বেসাল শরীফের পরে আমার মা আয়েশা ডাক দিয়া কই, ও গো মা ফাতেমা, কি বললেন আল্লাহর নবী একটু বলেন? কয় না না না, এটা বলা যাবে না, এটা গোপন বিষয়। কিছুদিন পরে আবার জিজ্ঞাসা করলেন, বললেন মা ফাতেমা বলো না, বলো না। মা ফাতেমা বললেন, তাইলে শুনেন, আমি যে আমার আব্বার জন্য কাঁদতেছি, আমার আব্বা বলছে ফাতেমা তুমি কাইন্দো না, আমি নবী যাইতেছি, তুমিও আমার পিছনে পিছনে আইতেছো, তুমি বেশি দিন থাকা লাগবো না, তুমিও আইতেছো, এজন্য আমি খুশি হয়ে গেছি যে আমার আব্বারে ছাড়া আমার বেশি দিন থাকা লাগবে। মা ফাতেমার ইন্তেকালের সময় নিজের গোসল নিজে দিছেন, ছেলে মেয়ে দুইজন সবাই রে গোসল করায়া খাওয়ায়া কাপড় গুলো পড়ায়া ইমাম হাসান হুসাইন রে পাড়াইয়া দিছে, বাবারা তোমরা খেলাধুলা কইরা আসো। মাওলা আলীর কাছ থেকে বিদায় নিলেন আর বললেন, স্বামী আমারে রাত্রে বেলা আপনি দাফন করবেন, এইভাবে এইভাবে আমারে দাফন করবেন। উনার একজন দাসী আছিল, নাম হলো ফিজ্জা। ওই ফিজ্জারে বললেন, ফিজ্জা আমি ঘরের ভিতরে ঢুকতেছি, আমার গোসল আমি দিয়া দিছি, আমার ইন্তেকালের পরে আমার যেন কেউ গোসল না দেয়, আমার গোসল আর কেউ দিতে হবে, বুঝেন মা ফাতেমা কে, বুঝেন, কেউ দিতে হবে না, আমার গোসল আমি নিজেই দিছি। আমি ঘরের ভিতরে ঢুকতেছি, আল্লাহর তসবিহ পড়ব, যদি আমার আওয়াজ শুনেন আমারে ডাক দিবেন কিছুক্ষণ পরে, যদি আপনার ডাকের জবাব দিই বুঝবেন এখনো আমি ইন্তেকাল করি নাই, আর যদি কোনো জবাব না আসে বুঝবেন আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া গেছি। আরে তিনি হইলেন মা ফাতেমা, যিনি নিজের গোসল নিজে দিছে। মা ফাতেমা এমন একজন, আমার মাওলা আলী বেলায়েতের সম্রাট, আমার মাওলা আলীর সাথে আমার মা ফাতেমা, ইমামে হাসান, ইমাম হুসাইন, তারা এমন মহাদরিয়া, তাদের দরিয়ার মধ্যে যারা ডুব দিবে তারাও পর্যন্ত আল্লাহর ওলি হইয়া যাবে। ওই দরিয়ার এক মুক্তার নাম হইল আমার খাজা বাবা, ঠিক না বেটি? ওই দরিয়ার এক মণিমুক্তা, এক মুক্তার নাম হইল আমার আতায়ে রাসূল খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা। এত বড় আল্লাহর ওলি আমার খাজা বাবা, এত বড় আল্লাহর ওলি, বিশ্বাস করেন এখনো এখনো জাগায় জাগায় গিয়া, ঘুমের ঘরে স্বপ্নে মোরাকাবাই গিয়া পাক পাঞ্জাতনের জান্ডা আমার খাজা বাবা উড়াইতেছে। এখনো পাঞ্জাতনের জান্ডা আমার খাজা বাবার হাতে, এখনো ইসলামের জান্ডা আমার খাজা বাবার হাতে। আরে খাজা বাবারে চিনলে পাক পাঞ্জাতন চিনবেন আপনি। সুতরাং এমন পীরের কাছে যাইতে হবে, এমন পীর ধরতে হবে যেই পীরের কাছে গেলে পাক পাঞ্জাতন পাওয়া যাইব, মাওলা আলী পাওয়া যাইব। জোরে বলেন ঠিক না বেঠি? মানুষ প্রেম করলে প্রেমের কলঙ্ক আছে, নাই কি নাই? আছে কি নাই? প্রেমের কলঙ্ক আছে, প্রেমের লক্ষণ আছে, প্রেমের সুরত আছে, প্রেমেরও একটা কথা আছে। ওই যে বললাম, বাপ আছে যার গায়ে, দেখলে তারে চেনা যায়। এজন্য হয়তো দৌলত বাড়িতে আপনি গেলেন, এজন্য হয়তো কেউ আপনাকে কটু কথা বলতেও পারে, কারণ ওখানে যে পাক পাঞ্জাতনের জিকির করা হয়, মাওলা আলীর জিকির করা হয়, আহলে বাইতের জিকির করা হয়, এটার কারণে আপনাকে উল্টা বদ কথা বলতেই পারে। প্রেম তার প্রেম করা সাজে না যে বদনাম নিতে পারে না, বুঝেন না? যে কাঁটা সইতে পারে না তার ফুলের কাছে যাওয়ার দরকার নেই। এই জোরে বলেন না ঠিক না বেটি?
ওরে গিনা লজ্জা বই থাকিলে প্রেম হবে না, ঠিক না বেটি? ওরে গিনা লজ্জা বই থাকিলে প্রেম হবে না, গিনা লজ্জা বই থাকিলে প্রেম হবে না। সুতরাং এগুলোকে কাটায়া প্রেম করতে হবে, ভালোবাসা করতে হবে। পীর ও মুর্শিদ এমন পীর চাই যিনি সত্য রাস্তা চিনাবে, হাকিকতের রাস্তা দেখাইয়া দিবে। আর মাওলা আলী বেলায়েতের শাহেনশাহ, সকল তরিকার কেন্দ্র, সেখান থেকে আস্তে 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 হক্কানি পীর ও মুর্শিদ আল্লাহর ওলিরা, তাদের সুহবতের মাধ্যমে আপনি পাক পাঞ্জাতনের গোলামি করতে পারবেন। সুতরাং আমরা যেন পাক পাঞ্জাতনের গোলামি করতে পারি, সিরাতাল মুস্তাকিমে থাকতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রজব মাস 13ই রজব, মাওলা আলীর বেলাদতের তারিখ আগামী শুক্রবার। তারপরে রজবের 26শে রজব, পবিত্র মেরাজ শরীফের রাত। আমার দয়াল নবীজি আল্লাহর দরবারে গেছেন, আল্লাহকে দেখেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, প্রেমের আদান প্রদান হয়েছে, নবীজি আবার জগতে এসেছেন। সুতরাং এই মাসটার কথা শুনুন, রাখবেন। যে একটা রোজা আছে, রোজা রাখবেন যারা পারেন, নফল রোজা রাখবেন এবং পাক পাঞ্জাতনের গোলামির মধ্যে থাকবেন, আল্লাহর ওলিদের সোহবতে থাকবেন। আমরা তরিকতপন্থী সুন্নি মুসলমান, ঠিক না বেঠিক? আমাদের পরিচয়, আমরা সুফি ধারার তরিকতপন্থী, আমরা সুন্নি মুসলমান, আমরা পাঞ্জাতন পাকের গোলাম, আহলে বাইতের গোলাম, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সেই গোলাম হিসাবে কবুল করুন। সকলে বলেন আমিন। এই বলেই আমি আমার আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।